আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। আদ-দারসুল 20 বিংশ পাঠ। আজকের আমাদের এই পাঠে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আপনাদের যদি মনে থাকে তাহলে এই যে গত ক্লাসে আমরা পড়েছিলাম আল ফি'লুল মাদি কাকে বলে, এবং আপনাদের এই ফি'লুল মাদি এর যে 14টি তাসরিফ রয়েছে সেটি মুখস্থ করবার জন্য বলা হয়েছিল। তো আমি আপনাদের সবার কাছেই যাব। সবাই একটু অ্যালার্ট থাকুন, আমি যেন একবার ডাকলেই আপনাকে পেয়ে যাই। আমি প্রথমত চলে যাচ্ছি মিরান জামান ভাইয়ের কাছে। জি স্যার। জি। খরাজা, খরাজা, খরাজু, খরাজাত, খরাজাতা, খরাজনা, খরাজতা, খরাজতুমা, খরাজতুম, খরাজতি, খরাজতুমা, খরাজতুমনা, খরাজতু, খরাজনা। মাশাআল্লাহ, ভালো লাগলো, মুখস্থ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, শাহজালাল ভাই। জি। خرج خرجا خرجوا خرجت خرجتا خرجنا خرجتا خرجتما خرجتم خرجت خرجتما خرجتن خرجت خرجنا আচ্ছা, মাশাআল্লাহ, ভালো হয়েছে। এরপর হাফিজাহ ইসরাত জাহান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, বলো তো। খরজা খরজা খরজু খরজাত খরজতা খরজনা খরজতা খরজতুমা খরজতুম খরজতি খরজতুমা খরজতুন্না খরজতু খরজনা। মাশাআল্লাহ। আচ্ছা, এরপর আমি চলে যাব রিয়াজউদ্দিন লস্কর ভাই। जी। ذهب ذهبا ذهبوا ذهبت ذهبتا ذهبنا ذهبت ذهبتما ذهبتم ذهبتي ذهبتما ذهبتن ذهبت ذهبنا। গুড, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের বোন তুহিনা খাতুন। خرجت خرجا خرجوا خرجت خرجتا خرجنا خرجتا خرجتما خرجتم خرجتي خرجتما خرجتن خرجت خرجنا আচ্ছা, এমনি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আগের চাইতে তো আপনি অনেক কিছুই ফিডব্যাক ভালো দিচ্ছেন। তবে দুই এক জায়গায় একটু ভুল হলো, সেটি হলো এই যে বিশেষ করে যেখানে টান আছে, মাদ আছে, খরাজা খরাজা, এই জাতে টান আছে। এরপর খরাজু, খরাজাত, খরাজাতা, খরাজাতা। বলেন তো একবার। خرجتا গুড। খরাজনা। خرجنا আচ্ছা, খরাজতা, খরাজতুমা, খরাজতুম। خرجتا خرجتما خرجتم খরাজতি, খরাজতুমা, খরাজতুন্না। خرجتي خرجتما خرجتن খরাজতু, খরাজনা। خرجت خرجنا মাশাআল্লাহ। আচ্ছা, এইখানে আমি একটু আপনাদের চলে যাই। গতদিন আমরা ব্যবহার শিখেছিলাম, সরি মানে আল ফি'লুল মাদি এর তাসরিফগুলো মুখস্থ করার জন্য বলেছিলাম, আপনারা আজকে মুখস্থ বললেন। একটু যদি স্মরণ করেন যে দেখুন এই যে
6 নাম্বার সিগা। 6 নাম্বার সিগা মানে হলো জামা মুয়ান্নাস গায়বের যে সিগাটা আর কি, অর্থাৎ খরাজা খরাজা, খরাজু, খরাজাত খরাজাতা, খরজনা। এই যে খরজনা 6 নাম্বার সিগাটা, এখানে কোনো টান নাই, কোনো মাদ নেই, কিন্তু ঠিক খরজনা এই স্টাইলেই আরেকটা সিগা আছে, আরেকটা তাসরিফ আছে, সেটা হচ্ছে খরজনা, অর্থাৎ 14 নম্বর যেটা, যেটা মুতাকাল্লিমের সিগা। খরজনা যদি আমরা টান দেই তখন অর্থ হবে আমরা বের হলাম, আর খরজনা বলে যদি ছেড়ে দেই তখন অর্থ হবে তারা সকল মহিলা বের হলো। তাহলে কোথায় আমরা আর কোথায় তারা সকল মহিলা, এটা কিন্তু শুধুমাত্র একটি ছোট মাদ, একটি ছোট টান, এটা দেওয়ার অভাবে আমাদের বিশাল একটি অর্থ পরিবর্তন হয়ে যাবে। এই বিষয় আপনারা ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছেন আমি কি বলেছি? জি ক্লিয়ার, বুঝতে পেরেছি। আচ্ছা, মাশাআল্লাহ। এখন আমরা আল ফি'লুল মাদি অর্থাৎ অতীতকালীন ক্রিয়া এর ব্যবহার দেখব। তবে ব্যবহার দেখার আগে কয়েকটি পরিভাষা সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে। সেটি হলো ফাইল, ফাইলুন, এটা কি এই সম্পর্কে আমাদের জানতে হবে। ফাইল এটাকে ইংরেজিতে বলা হয় সাবজেক্ট, বাংলায় বলে কর্তা। তাহলে যার দ্বারা ক্রিয়া সম্পাদিত হয়, যার দ্বারা কোনো কাজ করা হয় তাকে ফাইল বলে, তাকে সাবজেক্ট বলে, তাকে কর্তা বলে। অথবা কোনো কাজের কর্তা বা সম্পাদনকারীকে ফাইল, সাবজেক্ট, কর্তা বলে। তার মানে যে একটা কাজ হবে সেই কাজটা যে করবে তাকে আমরা ফাইল বলছি। একটা কথা মাথায় রাখবেন, পৃথিবীতে কোনো কাজ একা একা হয় না, মানে অর্থাৎ ওই কাজটা আপনা আপনি হয়ে গিয়েছে কিন্তু কেউ ওই কাজটা করেনি, অথচ কাজটা নিজে নিজেই হয়ে গিয়েছে, এমন কোনো কাজ, এমন কোনো কিছু এই মহাবিশ্বে খুঁজে পাবেন না। এই কাজটা কোনো না কোনো কারণে হয়েছে, কেউ না কেউ করেছে। যেমন আপনারা যদি বলেন নদীর স্রোত বয়, এই স্রোত তো তার নিজের গতিতে বইছে, নিজের গতিতে বয়ে চলছে, এইটা কে করলো? অথবা এই যে বাতাস সবসময় বয়ে চলছে, এটা তার নিজের গতিতেই বয়ে চলছে, তাইলে এটাও একটা কাজ। এই কাজটা কে করলো? একটু যদি চিন্তা করেন, সেটা ধর্মীয়ভাবে হোক অথবা সায়েন্টিফিক দিক থেকে হোক, যেভাবেই হোক না কেন, এর একটা কর্তা, একটা কারণ আছে। তার মানে কোনো কাজ আপনা আপনি সংগঠিত হতে পারে না, ওই কাজটা কেউ না কেউ সংগঠিত করে, কেউ না কেউ সম্পাদন করে। এই সম্পাদনকারীকে, এই যে যেই লোকটা কাজ করলো অথবা যেই ব্যক্তি কাজটা করলো, যেই জিনিসটা ওই কাজটা করলো, তাকে আমরা ফাইল বলছি। আচ্ছা, ফাইলের পরিচয় আমরা জেনে ফেলেছি। এখন ফাইলের আমল, ফাইলের কাজ কি? ফাইল এর আমল হলো সর্বদা পেশ বিশিষ্ট হবে। ফাইল সর্বদা পেশ বিশিষ্ট হবে, মনে রাখতে হবে এই কথাটা। ফাইল আপনি যদি চিনতে পারেন তাহলে আপনাকে মাথায় রাখতে হবে সে বাক্যের মধ্যে সদা সর্বদা
পেশ বিশিষ্ট হবে। যেমন জায়েদ বকরকে মেরেছে। কে মারলো দেখুন, কাজটা কে করলো? জায়েদ করেছে। আর আরবিটা হলো দরাবা জাইদুন। এই যে এখানে জাইদুন পেশ গ্রহণ করেছে। এই ফাইল কাকে বলে, এটা কি ক্লিয়ার? জি। আচ্ছা, এরপর মাফউল। মাফউল কাকে বলে? মাফউল শব্দের অর্থ হলো অবজেক্ট। ইংরেজিতে যেটা আমরা অবজেক্ট হিসেবে জানি সেটাই হচ্ছে মাফউল, বাংলায় কর্ম। অর্থাৎ যেই কর্ম সেই অবজেক্ট, আর যেই অবজেক্ট সেই মাফউল। মাফউল অথবা কর্ম হলো ক্রিয়ার কাজটি যার উপরে পতিত হয় তাকে মাফউল অথবা অবজেক্ট বলে বা কর্ম বলে। তার মানে যে একটা কাজ হচ্ছে, ওই কাজ কেউ না কেউ করে, ওই কাজ কেউ না কেউ করে, যে করে তাকে আমরা ফাইল বলবো। আর যেই কাজটা হচ্ছে সেটাকে আমরা তো ফেল বলছি, সেটা তো কাজ, সেটা তো আমরা বুঝেই ফেলেছি। কিন্তু কাজের মাধ্যমে যে একটা প্রোডাকশন তৈরি হচ্ছে, যেই কাজটা কাজের ফলাফলটা হচ্ছে, সেটাই হচ্ছে মাফউল, সেটাই হচ্ছে অবজেক্ট। এখন যদি বলি আমি ভাত রান্না করছি, দেখেন কাজটা করা হলো রান্না করা, কিন্তু এটার এই রান্না করার যে মূল কাজ, এটা রান্না করা, কিন্তু এইটার বেনিফিটটা কি? ভাত। ভাত। গুড। এই যে রিয়াজউদ্দিন লস্কর ভাই আগেই বলে দিয়েছেন, মাশাআল্লাহ। তাহলে ভাতটা হলো মূল প্রোডাকশন, মূল বিষয়টা হচ্ছে ভাত, মানে কাজের ফলাফল ভাত। তো ওই ভাতটাই হচ্ছে মাফউল, ওই ভাতটাই হচ্ছে অবজেক্ট, ওইটাই হচ্ছে কর্ম। আচ্ছা, এখন কর্মকে চেনার আর একটা কথা বলি। দেখুন, বলেছি যে ক্রিয়ার কাজটি যার উপরে পতিত হয় তাকে মাফউল বলে। একটু খেয়াল করে দেখুন, জায়েদ বকরকে মেরেছে, কাজটা কে করেছে? কাজটা করেছে জায়েদ। আর জায়েদ তো করলো, মানে কি করলো? এই যে মারলো। তার মানে জায়েদ পিটাইলো, মারলো, ওই মারটা গিয়ে কার পিঠে পড়লো? বকরের পিঠে। তার মানে বকর এখানে মাফউল। এইটা মনে রাখবেন, যার পিঠে গিয়ে মার পড়বে সেই মাফউল, আর যে মার দিবে সে হচ্ছে ফাইল। তাহলে মাফউল এবং ফাইল এই বিষয়টা কি, পরিচয়টা মাথায় ঢুকেছে কিনা? জি, ঢুকেছে। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, মাশাআল্লাহ। এখন আমরা মাফউলকে যদি বুঝতে পারি, তাহলে এর যে আমল আছে, এর যে কাজ আছে, সেটা আমাদেরকে একটু দেখে নিতে হবে। এই মাফউল সর্বদা জবর বিশিষ্ট হবে, মাফউল সর্বদা জবর বিশিষ্ট হবে। যেমন দরাবা জাইদুন বাকরন। দরাবা তো ফেল, তাই না? জাইদুন এটা ফাইল, মানে জায়েদটাই কাজটা করলো, আর মার পড়লো কার ওইখানে? এই যে বকর। তাহলে বাকরন হয়েছে, দুই জবর হয়েছে, অর্থাৎ জবর হয়েছে, আর যেই কাজটা করেছে সে পেশ হয়েছে। ওকে, এখন আমরা এই ফেল নিয়ে কাজ করব। ফেল নিয়ে শত শত কাজ করার আছে,
কিন্তু তার আগে আমাদেরকে এই ফাইল কাকে বলে, মাফউল কাকে বলে এটা চিনতে হবে এবং এদের আমল কি সেটাও জানতে হবে। অলরেডি আপনারা জেনে ফেলেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু দেখুন, দুইটা কথা অধিকাংশ স্টুডেন্ট খুবই ভুলে যায়। মাত্র দুইটা কথা, সেটা হচ্ছে ফাইল সর্বদা পেশ বিশিষ্ট হবে, মাফউল সর্বদা জবর বিশিষ্ট হবে। এই কথাটা ভুলে যায়। তাই আমি মনে করছি যে আপনারাও ভুলে যেতে পারেন। এত সহজ কথা, এত একদম সিম্পল কথা, মাত্র দুইটি কথা, এটাই ভুলে যায়। তো আপনাদেরকে আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি। আপনারা 30 সেকেন্ডের মধ্যে এই কথাগুলো মুখে মুখে মনে মনে আওড়ান যে ফাইল সর্বদা পেশ বিশিষ্ট হয়, মাফউল সর্বদা জবর বিশিষ্ট হয়। ওকে, স্টার্ট। আচ্ছা, আপনারা কি মুখে মুখে বলেছেন? জি জি। জি আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল আর কি। জি বলুন। বরাবা জাইদান বাকরানের জায়গায় যদি জাইদ উম, জাইদুন এর স্থলে যদি এখন আয়েশা নাম ব্যবহার করা হয়, আয়েশা তো জবর বিশিষ্ট হয় না মুয়ান্নাস, হ্যাঁ, আয়েশা জবর বিশিষ্ট হয়। কিন্তু এখানে কি রফা গ্রহণ করবে নাকি এখানেও জবর গ্রহণ করবে? কোন জায়গার কথা বলছেন? মানে আয়েশা কি মারবে কি আয়েশা, জি মানে নাকি আয়েশা মার আয়েশা খাবে কোনটা? বকরকে মেরেছে, এখানে তো উদাহরণ আছে জায়েদ বকরকে মেরেছে, দরাবা ফেল, জায়েদ হলো ফাইল আর এই জন্য এটা রফা হয়েছে, আর হ্যাঁ। বাকরান মাফউল জবর বিশিষ্ট হয়েছে। এখন এই ফাইলের জায়গায় যদি আমরা আয়েশাকে বসাই, আয়েশা তো একজন মুয়ান্নাস, হুম। এখন আয়েশা তো হবে নাকি আয়েশা তো হবে? কেন, মুয়ান্নাস বলতে এক কথা মেয়েদের যে নাম, এটা যে পেশ জি বিশিষ্ট হতে পারবে না এমন কথা কিন্তু বলা নাই। বরং অন্য একটা কিছু হবে না। আপনি একটু গোলায় ফেলছেন। জি জি আচ্ছা, কেউ কি ওনাকে সাহায্য করতে পারবেন যে আসলে মেয়েদের নাম বলতো গোলতানা, মেয়েদের নাম কোন কোন জিনিসটা গ্রহণ করতে পারবে না, কি গ্রহণ করে না? জেদ জের। জেদ হ্যাঁ, এখানে কথা হচ্ছে মেয়েদের নাম জের গ্রহণ করতে পারবে না। তার মানে এইখানের যে দুইটা কথা বলা হয়েছে এর সাথে কোনোটাই বিরোধী নয়। তার মানে এইখানে যদি মেয়েও হতো, আয়েশাও হতো, তাও এখানে পেশ হতো, ফাইল হিসেবে পেশ হতো। ক্লিয়ার? পেশ এক পেশ হতো, দু পেশ হতো না, কারণ মেয়েদের হ্যাঁ, নামে সাধারণত তানবিন করে না। হ্যাঁ, আমি তো এখানে দুই পেশ হবে নাকি এক পেশ হবে সেই কথা বলিনি। বলা হয়েছে পেশ বিশিষ্ট হবে। আর এখানে দুই জবর হবে নাকি এক জবর হবে সেটাও বলা হয়নি। এক জবরও জবর, দুই জবরও জবর, এক পেশও পেশ, দুই পেশও পেশ। পানিটা পানিটা লো। এখন তাহলে ক্লিয়ার? হতে পারে জি জি। শুধুমাত্র জের গ্রহণ করবে না আর কি। হ্যাঁ, মেয়েদের নামে কখনোই জের গ্রহণ করবে না। জি বুঝতে পেরেছি। ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, আমি নেক্সট পেজে যাব। আপনাদের এইখানে আরো কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। জি, আর আমার মেয়েদের একটা ব্যাপারে জিজ্ঞাসা হলো, কোনো তানভীর গ্রহণ করবে? মেয়েদের ব্যাপারে কোনো তানভীর গ্রহণ করবে? না, মেয়েদের নামে তানবিন গ্রহণ করতে পারবে না, জের গ্রহণ করতে পারবে না। এটা তো অনেক আগে থেকেই আমরা শুনে আসছি, জেনে আসছি, জি তাই না? জি 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 জি। এটা তো ওই যে মুজাফিলাইতে পড়ছিলাম আর কি আমরা। 15 নম্বর ক্লাসে বলেছি। হ্যাঁ, মুদাফ মুদাফুন ইলাহি কি হয়েছে? না মুজাফিলাইতে পড়ছিলাম আর কি, ওটা বলছি ওনাকে স্মরণ করে হ্যাঁ হ্যাঁ, দিলাম। ঠিক আছে। হ্যাঁ, একটা কথা যখন বলবো এটা সব সময় আমল করবে যে
মেয়েদের নামে কখনোই তানভিন গ্রহণ করবে না এবং জের গ্রহণ করবে না, এই বিষয়টা মনে রাখবেন। কিন্তু আমাদের আশরাফ আলী ভাই, আপনি মাত্রই ক্লাসে ঢুকলেন অথচ গুরুত্বপূর্ণ কথা হয়ে গেল। আজকের এই ক্লাস না বুঝলে সামনের যে আজকের ক্লাস দিয়ে 11টা ক্লাস হবে, এটা বোঝা মুশকিল হয়ে যাবে। আচ্ছা, জি আমার কথা রিয়াজউদ্দিন লস্কর সাহেল ভাই, আপনি বলুন। সাহেল আগে বসবে, ফেল মাফুল পরে বসবে, এরকম কোন শর্ত আছে যে মাফুল আগে কি ফাইল আগে, নাকি সর্বদা ফাইল প্রথমে বসবে? আচ্ছা, দেখুন, প্রত্যেক ভাষারই একটা নিয়ম থাকে। যেমন আপনি যদি ইংরেজির বেসিক নিয়মে যান, মানে প্রাথমিক যে নিয়ম, সেটা হচ্ছে আগে আসবে সাবজেক্ট, তারপরে ভার্ব, এরপরে অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা ইংরেজির সাধারণ নিয়ম। আপনি যদি বাংলায় আসেন তাহলে কিছুটা উল্টো হবে। বাংলায় হবে প্রথমে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, এরপরে ভার্ব। উদাহরণ যেমন আমি ভাত খাই, আমি সাবজেক্ট, ভাত অবজেক্ট, খাই ভার্ব। ইংরেজিতে আই ইট রাইস, আই সাবজেক্ট, ইট ভার্ব, আর রাইস অবজেক্ট, তাই না? এখন আরবিরও একটা প্রাথমিক রুলস আছে, একটা নিয়ম আছে, সেটি হলো ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। এটা আবার কিন্তু আলাদা। ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, এটা সাধারণ নিয়ম। যেমন দেখুন, দরাবা, এটা হচ্ছে ভার্ব, ফেয়েল, জাইদুন ফাইল অর্থাৎ সাবজেক্ট, বাকরন এটি হচ্ছে অবজেক্ট, মাফউল। এটা সাধারণ নিয়ম, এটা একটা আদর্শিক নিয়ম। তবে আপনি ইচ্ছা করলে, আরবি এমন একটা ভাষা, দেখেন পৃথিবীর ভিতরে আরবি একমাত্র ভাষা যেই ভাষার এই শব্দগুলোকে আপনার ইচ্ছা মতো যতভাবে ঘুরাইতে পারবেন, যত স্থানে বসাইতে চান এই শব্দগুলোকে ভেঙে ভেঙে বসাইতে পারবেন, তারপরে অর্থ কোনো পরিবর্তন হবে না। অথচ বাংলায় অথবা ইংরেজিতে আপনি যদি এই কাজটা করতে যান, অর্থ পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি এই আরবির এই ভার্বকে শেষে নিয়ে আসেন, তখন কিভাবে পড়বেন? জাইদুন বাকরন দরাবা, এটাও সেম অর্থই থাকবে, মানে মূল যে অর্থ এটা থাকবে। এরপর আপনি যদি বলেন এই জাইদ কি শুরুতে নিয়ে আসেন, জাইদুন দরাবা বাকরন, এটাও হবে। অথবা আপনি যদি এই বাকরনকে সামনে নিয়ে আসেন, বাকরন দরাবা জাইদুন, সেটাও হবে। আরো কতভাবে আপনি ভাঙতে চান, আপনার ইচ্ছা উপরে, আপনার যেভাবে চান আর কি, যেই শব্দটাকে যেখানে রাখতে চান আপনি রাখতে পারবেন, অর্থের কোনো পরিবর্তন হবে না। কিন্তু আপনি বাংলায় অথবা যে কোনো ভাষায় এই রকমের একটু ঘোরান, একটা শব্দ আর এক জায়গায় দিয়ে দেন, এমন হবে যে পুরা অর্থই চেঞ্জ হয়ে যাবে। এখন যদি বলি প্রমাণটা কি, আরবির কোন শব্দের পরে কোনটা বসলো সেইটার উপরে মূলত অর্থ হয় না, বরং কোন শব্দের উপরে কি আছে সেইটার উপর ভিত্তি করে অর্থ করতে হয়। যেমন আমরা এখানে বলে দিলাম ফাইল সর্বদা পেশ বিশিষ্ট হবে আর মাফউল সর্বদা জবর বিশিষ্ট হবে। তার মানে দেখেন, আপনি যেখানেই দেন না কেন, আপনি যদি জের জবরটা ঠিক রাখতে পারেন
তখন আপনি খুঁজে বের করতে পারবেন যে এইটা ফাইল, এটা মাফউল। ক্লিয়ার কিনা? জি ক্লিয়ার। আরেকটা কথা হচ্ছে, এখন ধরেন আমি জেদ জবর পুরো তুলে দিলাম, তাহলে এবারে আমি বুঝবো কিভাবে যে জায়েদ বকরকে মেরেছে না বকর জায়েদকে মেরেছে? বোঝা যাবে, বোঝা যাবে এই জন্য যে এই যে এইখানে দেখুন দুই জবর আছে, এই দুই জবর আপনি যদি তুলে দেন, তারপরে এইখানে একটা আলিফ আপনাকে দিতে হবে। অতিরিক্ত একটা আলিফ দেখেছেন জি বকর লেখার ক্ষেত্রে? অতিরিক্ত একটা আলিফ হ্যাঁ। চলে এসেছে। এই আলিফটার অর্থ কি? এই আলিফটার অর্থ হচ্ছে এই শব্দে দুই জবর আছে। তার মানে এখানে যদি আপনি দুই জবর তুলে দেন, তুলে দিয়ে যদি শুধু আলিফটা রাখেন, তাই আমি বুঝে নিব যে এখানে দুই জবর আছে। মানে মাফউলের শেষে ওই দুই জবরের পরে একটা আলিফ থাকবে। হ্যাঁ, কিন্তু দুই জবর যদি কখনো না হয়, তাহলে আবার এই জি, আলিফটা থাকবে না। এটা দুই জবর দুই থাকলে তবে জবরের। জি, দুই জবর থাকলে তবে আলিফটা থাকবে। হ্যাঁ, তবে এই আলিফটা থাকবে। আচ্ছা, এই আলিফের কি আলাদা কোনো নাম আছে? এটার আলাদা নাম আমার এই মুহূর্তে জানা নাই। অবশ্যই থাকবে, তবে আমি নামটা বলতে পারছি না, আমি দুঃখিত। আমি জেনে জানাবো ইনশাল্লাহ, নেক্সট ক্লাসে জেনে জানাবো। ঠিক ঠিক আছে। আচ্ছা, আর কোনো জিজ্ঞাসা? আচ্ছা, তাহলে আমরা সামনে যাই। আল ফিআলুল মাদি এর ব্যবহার। আচ্ছা, অতীতকালীন ক্রিয়ার ব্যবহার দেখব আমরা। তার আগে নতুন ক্রিয়া, এগুলো একটু আমরা দেখে নেই। অর্থাৎ একটু আমরা মনোযোগ দেই এই দিকে। দেখুন, তলাবা। তলাবা মানে সে অন্বেষণ করেছে। এই তলাবা দিয়ে আপনি 14টা বলে ফেলতে পারবেন, এটা আমার বিশ্বাস। যেমন তলাবা, তলাবা, তলাবু, তলাবাত, তলাবাতা, তলাবনা, তলাবতা, তলাবতুমা, তলাবতুম, তলাবতি, তলাবতুমা, তলাবতুন্না, তলাবতু, তলাবনা। আপনারা অর্থ সহ পড়েছেন না? ওই যেই ফেলটাই পড়েন না কেন, একটু অর্থ মিলাই পড়ছেন না? কি একটু অর্থ কথা মানে বলেন। বুঝলাম না। জি আরেকবার বলেন। বলছি যে ওই যে খরাজা, খরাজা আপনারা মুখস্থ করেছেন, এটা অর্থ সহ পড়েছেন বা দেখেছেন, মিলিয়ে দেখেছেন বিষয়টা? আহ, যেমন দরাবা মানে প্রহার করলো, সে একজন পুরুষ প্রহার করলো, দরাবা মানে তারা দুইজন পুরুষ প্রহার করলো, হ্যাঁ, 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 এইভাবে। আমি এটার কথাই বলছি। এই বিষয়গুলো যদি জানা থাকে, অর্থাৎ এই 14টা রূপ হবে এই তলাবার। এই 14টার মধ্যে 14টা দমির লুকিয়ে থাকবে। সেই দমির অনুযায়ী আবার আমাকে অর্থ বের করতে হবে। এই বিষয় তো ক্লিয়ার আপনাদের? জি জি, ওকে। উনি যে তাহলে আলিফের কথা বলছিল, আলিফটা আমার মনে হয় আলিফে জায়েদা হবে, কারণ হলো এটা পড়ার সময় পড়া যায় না, কিন্তু লেখার সময় লিখতে হয়। আচ্ছা, ওটা হলো কোরআনের ভাষা, মানে কোরআন পড়তে গেলে জি জি, মানে ওটা, অতিরিক্ত মানে আলিফ আর কি। ওটা তাজবিদের ভাষা। হ্যাঁ, তাজবিদের ভাষা কিন্তু নাহুর সাথে মিলবে না। জি 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 ঠিক আছে ভাই? তাজবিদের জি। সাথে ইয়া মিলবে না। যেমন অনেক কিছু আছে নাহুতে এক নাম, যেমন হামজাতুল ওয়াসল আছে, হামজাতুল কাতিঈ আছে, হামজাতুল জি আহ, এভাবে যে হামজাগুলো আছে, যেগুলো ওই জিনিসগুলোকেই আবার এই তাজভিদে গিয়ে হামজা কি বলে, ওই যে অতিরিক্ত যে আলিফ জায়েদা, জি আলিফে জি। জায়েদা, এই হিসাবে অনেক সময় নামকরণ করা হয়। তো যাই হোক, তাজভিদের সাথে কিছুটা পার্থক্য আছে। আমি নাহতে এটাকে কি বলা হয় সেটা আমি জেনে একটু জানাবো ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। আচ্ছা, আমি যেটা বলছিলাম, তলাবা। তলাবা মানে হলো চাওয়া, অন্বেষণ করা। এখান থেকে তোয়ালিব মানে ছাত্র, অন্বেষণকারী। আচ্ছা, কতালা সে হত্যা করেছে।
এখান থেকে 14টা কিন্তু বের করতে হবে আমাদেরকে। এরপর নাযরা, সে দেখেছে। নাযরা মানে সে দেখেছে। এখন আমি এইখানে বাংলাও নিয়ে এসেছি, আরবিও নিয়ে আসছি, অর্থাৎ বাংলা বাক্য এবং আরবি বাক্য নিয়ে আসছি। আল জুমলাতু বি ফি'লিন জাদিদ, অর্থাৎ নতুন ক্রিয়া দিয়ে জুমলা বা বাক্য। আমরা এই মুহূর্তে বাংলা থেকে কিভাবে আরবি করব সেটা শিখব, কারণ আমরা আগে বাংলা জানি। এই জন্য বাংলা থেকে আগে কিভাবে আরবি করব সেটা আমাদেরকে জানা দরকার। তারপর আরবি থেকে কিভাবে বাংলা করব আস্তে আস্তে আমরা জেনে যাব। একটু লক্ষ্য করুন, করিম জ্ঞান অন্বেষণ করেছে, করিম জ্ঞান তালাশ করেছে, করিম জ্ঞান খুঁজেছে। আচ্ছা, আমাদেরকে একটু জেনে নিতে হবে আরবির যে বেসিক স্ট্রাকচার, সেন্টেন্সের যে স্ট্রাকচার, সেটা হলো ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। ভার্ব মানে প্রথমে ফেল আসবে, তারপরে ফাইল আসবে, এরপর মাফউল আসবে। এটা একটা আদর্শিক একটা রূপ। এখন আমাকে যেটা করতে হবে, ধরুন এইখানে আরবিটা দেওয়া নেই, আমরা আরবি করব। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাকে এইখান থেকে কাজটা কি, ভার্বটা কি, ক্রিয়াটা কি, সেটা খুঁজে নিতে হবে। আচ্ছা দেখি তো, করিম জ্ঞান অন্বেষণ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে অন্বেষণ করা, এটি হচ্ছে কাজ, মানে খোঁজা, সার্চ করা, এটি হচ্ছে কাজ। তাহলে এটার আরবি আমাকে জেনে নিতে হবে। এটার আরবি আমরা জানলাম তলাবা, তলব করা। তলব করা মানে চাওয়া, খোঁজ করা। তাহলে তলাবা এটা আমরা জেনে নিলাম, তলাবা মানে অন্বেষণ করা। এখন আমি তলাবা দিব নাকি তলাবা দিব নাকি তলাব তা দিব নাকি তলাব তি দিব নাকি তলাব তু দিব নাকি তলাব না দিব, অর্থাৎ 14টি যে রূপ রয়েছে একটা ফেলের, এর মধ্যে কোন রূপটা দেব সেইটা আমাকে আগেই ভাবা যাচ্ছে না। কারণ ওইখানে ক্রিয়ার রূপটি কেমন হবে, অর্থাৎ ফেলের রূপটি কেমন হবে, সেটা নির্ভর করছে ফাইল অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী। এই জন্য অন্তত আমরা জেনে রাখলাম যে অন্বেষণ করা এটি হচ্ছে ফেল, এর আরবি হচ্ছে তলব করা, তলাবা। আচ্ছা, এখন তাইলে আমরা খুঁজি ফাইলটাকে, দেখি তো। করিম জ্ঞান অন্বেষণ করেছে, কে অন্বেষণ করতেছে? করিম। করিম। হ্যাঁ, তাহলে আমরা করিমকে পেয়ে গেলাম ফাইল হিসেবে। আচ্ছা, এখন এই যে করিম, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তার মানে হি, শি, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে আছে, সেই ওজনে আমাদের ইয়া করতে হবে। অর্থাৎ হুয়া, সে, সেই জায়গা থেকে, অর্থাৎ 1 নাম্বার আরবি অনুযায়ী। আপনাদেরকে বেশি নাড়া দিতে চাই না, তবে নাড়া দিলেও মনে হয় যে আপনারা বেশি নড়াচড়া করবেন না। আশা করছি যে বুঝবেন, কারণ এতটুকু ধারণ ক্ষমতা আপনাদের ভিতরে হয়েছে। তো যাই হোক, প্রথম যে সিগা সেইটার দিকে আমাদের যেতে হচ্ছে, অর্থাৎ হুয়া বরাবর। তার মানে তলাবা, তলাবা মানে সে অন্বেষণ করেছে। আমরা ফেলটাকে বসিয়ে দিলাম তলাবা। প্রথমে কিন্তু আমরা ফেলকে বসাইতে পারি নাই, আমরা ফেলকে শুধু ভেবে রেখেছি, চিনে রেখেছি। এখন বসাবো ফেল তলাবা, কারণ কি, এই যে ফাইলকে পেয়ে গিয়েছি করিম, এটা সিঙ্গেল একজন ব্যক্তির জন্য আমরা কি করলাম, তলাবা দিলাম। তাহলে তলাবা কারিম দিলাম। এখন জানতে হবে ফেল পেয়েছি, ফাইল পেয়েছি, এই ফাইলটা জবর বিশিষ্ট হবে নাকি জের বিশিষ্ট হবে নাকি পেশ বিশিষ্ট হবে।
আমরা পড়লাম ফাইল সর্বদা পেশ বিশিষ্ট হবে, আমরা পেশ দিয়ে দিলাম কারিমুন, তাহলে হয়ে গেল তলাবা কারিমুন, অর্থাৎ করিম অন্বেষণ করেছে, করিম খুঁজেছে, করিম করিম চেয়েছে, এরকমের হয়ে গেল এতটুকু। এখন দেখি যে আরো কিছু বাদ আছে কিনা। করিম জ্ঞান অন্বেষণ করেছে, তার মানে কি অন্বেষণ করেছে? জ্ঞান, অর্থাৎ একটা কর্ম, অবজেক্ট, মাফউল এখানে রয়েছে, তার মানে মাফউল আমরা পেয়ে গিয়েছি জ্ঞান। জ্ঞানের আরবি কি? ইলম। ইলম মানে হচ্ছে জ্ঞান, তাহলে আমরা ইলম বসালাম, ইলমুন নাকি ইলমান নাকি ইলমিন ইত্যাদি আমরা বুঝতে পারতেছি না। তাহলে আমাদেরকে একটু ফিরে যেতে হবে ওই যে ফাইল এবং মাফউলের ওই পেজে। ওইখানে কি বলা হয়েছে? ওইখানে ছিল মাফউল সর্বদা জবর বিশিষ্ট হবে। হয়ে গেল জবর। এখন এক জবর নাকি দুই জবর, এই বিষয়টা তো আপনারা ক্লিয়ার। এই বিষয়ে মাআরিফা নাকিরা, তাহলে মাআরিফা হলে সাধারণত আলিফলাম থাকতো, আর আলিফলাম হলে সেইখানে এক জবর হয়ে যেত, আর যেহেতু এটা নাকিরা হয়েছে দুই জবর আকারে থাকবে। তখন আমরা পেয়ে গেলাম করিম জ্ঞান অন্বেষণ করেছে, এর আরবি হলো তলাবা কারিমুন ইলমান। আচ্ছা, ধরেন যে আমি এমনভাবে অনুবাদটা করলাম, আমি জানি না আরবি, এই ফেল দিয়ে আরবি করা অথবা বাক্য বানানো আমার জীবনের মনে করেন এটাই প্রথম। আমি কিভাবে করব অথবা আপনি কিভাবে করবেন যদি জীবনের প্রথম হয়, সেই সিস্টেমটা দেখিয়ে দিলাম। এটা মাথায় ঢুকেছে কি? জি ঢুকেছে। মাশাআল্লাহ। আচ্ছা, এবার দেখেন জায়েদ বকরকে হত্যা করেছে, তাহলে আমাকে আবার খুঁজতে হবে কাজটা কি। কাজটা হলো হত্যা করা, হত্যা করার আরবি কতল। আচ্ছা, এখন আমাকে ফাইল খুঁজে বের করতে হবে যে কে হত্যা করেছে। জায়েদ হত্যা করেছে, তার মানে কতালা হবে। এই যে এক নাম্বার সিগাটা কতালা, মানে সে হত্যা করেছে। কতালা জাইদুন, আমি আর বেশি ভাঙছি না, কিন্তু এখন আপনারা বুঝে যাবেন সেই ধারণা আমার। তাহলে কতালা জাইদুন, জায়েদ হত্যা করেছে। এখন কাকে হত্যা করলো? বকরকে, তাহলে বাকরন। কতালা জাইদুন বাকরন, জায়েদ বকরকে হত্যা করেছে। এরপর আমরা আরেকটা সব বাক্যকে আরবিতে রূপান্তর করব, সেটা হচ্ছে বকর জায়েদকে দেখেছে। ওকে, আমাকে কাজ খুঁজে বের করতে হবে, তাহলে কাজটা হচ্ছে দেখেছে, মানে দেখার কাজ। তাহলে দেখার আরবি হচ্ছে নাদর, নজর, যেটা আমরা বাংলায় বলি নজর, নজর না লাগে যেন চাঁদেরও গায়ে, তো সেই নজর। তাইলে আমরা নজর খুঁজে পেয়েছি। কাজটা কে করলো? বকর করলো। বকর জায়েদকে দেখেছে, কারণ কে দেখেছে? বকর দেখেছে, আমরা পেয়ে গেলাম বকরকে। তাহলে নাযরা বাকরুন, কাকে দেখেছে? জায়েদকে, তার মানে মাফউল, তাহলে জাইদান হয়ে গেল। দেখুন নাযরা বাকরুন জাইদান, উপরের বাক্যের সাথে এবার কিন্তু জের জবর পার্থক্য। উপরে জাইদুন আছে, নিচে হয়ে গেল জাইদান। উপরে আছে বাক রন, নিচে আছে বাকরুন। এই যে পরিবর্তন, কেন এইটা মাথায় ঢুকেছে? জি বুঝতে পেরেছি। মাশাআল্লাহ। আচ্ছা, আমি সামনের দিকে এগোচ্ছি। এখানেও কিন্তু একই কথা, নতুন ফেল নিয়ে এসছি। কাতাবা, করাআ, খলাকা। কাতাবা মানে সে লিখেছে, করাআ মানে সে পড়েছে, খলাকা মানে সে সৃষ্টি করেছে বা তিনি সৃষ্টি করেছেন। আচ্ছা, এইবার দেখুন জেসমিন বই লিখেছে। জেসমিন একজন মেয়ের নাম, তারপর বই লিখেছে। আচ্ছা, কাজটা আমাকে খুঁজে বের করতে হবে। কাজটা কি? লিখেছে মানে লেখার কাজ। লেখার আরবি কি? কাতাব, মানে কাতাবা, সে লিখেছে। তো আমি কাতাবাই লিখে দিব নাকি একটু অপেক্ষা করব? একটু অপেক্ষা করতে হবে, কারণ ফাইলটাকে সেটা আমাকে আগে খুঁজে বের করতে হবে। ফাইলটাকে দেখি তো, জেসমিন বই লিখেছে, কে লিখেছে?
জেসমিন লিখেছে। জেসমিন একজন মেয়ে। মেয়ে হলে কি হবে? 4 নাম্বার সিগা, তার মানে ওয়াহেদ মুয়ান্নাস গায়ব, সেটা হবে। তার মানে কি কাতাবা কাতাবা কাতাবু চলে গেল 3টা, 4 নাম্বারটা হবে কাতাবাত। দেখেন, তার মানে আমি ফেল অর্থ জানলেও সাথে সাথে আমি লিখে দিতে পারছি না প্রথমের দিকে, শুরুতে। কিন্তু আমি শুরুর কথা বলছি, যাদের যাত্রা শুরু হলো। আমি আপনাদের অধিকাংশেরই যাত্রা আজকের এই ক্লাসের মাধ্যমে, সেটা আমি অন্তত অনুধাবন করছি। তো সেই জন্য একটু টেকনিক দেখিয়ে দিচ্ছি। কাতাবাত জেসমিনু, দেখেন পেশ হয়েছে কিন্তু 2 পেশ হয়নি। তাহলে কাতাবাত জেসমিনু, অর্থাৎ ফাইল অনুযায়ী ফেলটা বসেছে। এরপর কি করেছে? কাজটাকে দেখি, জেসমিন বই লিখেছে। এখন এখানে একটা মাফউল আছে, মাফউল হচ্ছে বই, বইয়ের আরবি কি? কিতাব। তাহলে এখানে কিতাবুন হবে নাকি কিতাবান হবে? আমরা জানি মাফউল হয়েছে, মাফউল সর্বদা জবর বিশিষ্ট হবে। তাহলে কাতাবাত জেসমিনু কিতাবা, জেসমিন একটি বই লিখেছে। আচ্ছা, নিচের গুলো একটু আপনারা দেখে দেখে মিলান তো, জায়েদ বকরকে হত্যা করেছে ইত্যাদি বিষয়গুলো। আপনারা একটু দেখেন, 1 মিনিট সময় দিচ্ছি, দেখেন মেলে কিনা, না হলে হেল্প করবে ইনশাল্লাহ। আচ্ছা, পড়া গেল? জি, মোটামুটি দেখেছি। আচ্ছা, কিভাবে হলো বিষয়টা এখন কি মাথায় ঢুকেছে নাকি কোনো জিজ্ঞাসা আছে? আমার জিজ্ঞাসা নাই। আচ্ছা, তুহিনা খাতুন, তুহিনা খাতুন, জি স্যার। আপনি পড়েছেন? জি স্যার, পড়ছি। ভালো করে পড়া শিখেন নাই? জি স্যার, চেষ্টা করছি। কয়টা পড়েছেন বলেন? এই যে জায়েদ বকরকে হত্যা করেছে, এটা পড়েছেন? বলে জায়েদ বকর, জায়েদ বকরকে হত্যা করেছে। কতালা জাইদুন বাকরান। হুম। আচ্ছা, ঠিক আছে। আপনি বিষয়গুলো কি বুঝতে পারতেছেন নাকি একদম মাথার উপর দিয়ে যাচ্ছে? না না, সাবজেক্ট অবজেক্ট বুঝি তো, ওই জন্য অসুবিধা হচ্ছে না বুঝতে। আচ্ছা, মাশাআল্লাহ। হুম। আচ্ছা, আশরাফ আলী ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি পড়লেন? পড়তে পেরেছেন? এবং কেন জি জি। আহ, এই আরবিগুলো, এই বাংলাগুলোর আরবি কিভাবে হলো এরকমের? আসলে মনের কাছ থেকে ঠিক লাগছে নাকি বুঝতে পারছেন না, নাকি কি বিষয় একটু মন্তব্য করেন। ঠিক আছে, ওই যে মাদির যে সিগা, ওই সিগা অনুযায়ী ওখানে চেঞ্জ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যেমন আমি শিক্ষককে দেখেছি, তাহলে আমি দেখেছি এর আরবি কি? নাদরতু, অর্থাৎ
13 নম্বর যে সিগাটা ওয়াহিদ মুতাকাল্লিমের যে সিগাটা সেটা নাযরতু, আমি দেখেছি। আমরা আমি যদি হইতাম তাহলে নাজার না হতো, নাযর না, আমরা দেখেছি। হ্যাঁ এরকম হতো। আর যদি তুমি দেখেছো তখন কি হতো, অথবা আপনি দেখেছেন এরকমের বলতে চাইলে তখন কি হতো? নাজার তা। নাযরতা। গুড, মাশাআল্লাহ, এই তো শিখে গিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি তাহলে সামনের দিকে যাই। আপনাদের সবার মুয়ান্নাস আর কাছে মুযাক্কার বুঝবো, জি মুয়ান্নাস আর মুযাক্কার বুঝবো কিভাবে তুমিটা? তুমি টা কিভাবে বুঝবো মুয়ান্নাসের? আংটি, আংটি ওজনে ওই নাসরতি, ফাআলতি, না, দরাবতি। কারণ বাংলাটায় তো মানে এটা ছেলে বলছে না মেয়ে বলছে, এটা তো আমি বুঝতে পারছি না ধরেন। না, আমি তো বাংলা ওটা তো জানি, আপনি, কিন্তু আমি বাংলা আপনার মায়ের ভাষা, আপনাকে ওইভাবেই বুঝে নিতে হবে। বাংলা বাংলা তো শিখাচ্ছি না, বাংলা তো আপনি জানেন। আচ্ছা, এবার আপনারা অনুবাদ করুন, তারজিমু, আপনারা অনুবাদ করুন। তোমরা সকল পুরুষ কোরআন পড়েছ, সবার জন্য উন্মুক্ত, বলুন। এর প্রথমে খরচতুম হবে, তারপরে কেন? আচ্ছা, খরাজ তুম ওজনে, হ্যাঁ হতে পারে। তো ভালো করে বলুন, ভালো করে বলুন, এখানে কোনো অপরিচিত ফেল নিয়ে আসা হয়নি। সবাই বলুন, তোমরা সকল পুরুষ কোরআন পড়েছ। এখানে আগে করা আসবে, অর্থাৎ ফরেছ ফেল আসবে আগে, হ্যাঁ, তারপরে আসবে ফাইল, তোমরা সকল পুরুষ। তাহলে এখানে হবে করা তা, করা তুম, তোমরা পড়েছ, করা তুম, তোমরা সকল পুরুষ পড়েছ। তারপর হবে কোরআন, করা হ্যাঁ, তুমুল, করা তুম আল কোরআন, নাকি কোরআনা? হ্যাঁ, ঠিক আছে, হয়েছে প্রায়। আল কুরআনু, আল কুরআনি, আল কুরআনা, কোনটা? আল কোরআনা হবে মনে হয়। মনে হয় আবার আল কেন? কুরআন সাহিল তো সাহিল। না, বলেন। কোরআনটা তো মাফউল হবে। আবার একজন বলছেন যে কোরআনটা ফাইল হবে, কোনটা নেব? ফাইল হলো যে তোমরা সকল পুরুষ, পুরুষরা হলো ফাইল, পড়েছ এটা হলো ফেল মানে কাজ, হ্যাঁ, আর কি পড়েছে ওটা হলো কোরআন, কোরআনটা মাফুল হবে। তাহলে ভালো করে জের জবর বসান। তাহলে হবে করা তুল করাতুম, কোরআনা, আগেটা বলতে হবে। করা তুম হুম, কোরআনা, গুড। করাতুম কুরআনা। কোরআনা মাফুল সবর জবর বিশিষ্ট হবে। গুড। আচ্ছা, তারপরে আপনি সুন্দর পেরেছেন আলহামদুলিল্লাহ। তারপরে সবাই বলুন, তারা সকল স্ত্রী বই পড়েছে। তারা সকল স্ত্রী মানে তারা, এই তারা বলতে মহিলাদের বোঝাচ্ছি, তারা বই পড়েছে, তারা বই পড়েছে, অর্থাৎ তারা সকল মহিলাগণ বই পড়েছে। কি বলবেন? আগে আসবো পড়েছে, কাজটা আগে আসবে। করা করা তুন না। করাতুন্না মানে তো তোমরা হয়ে যাবে। এখানে এখানে হবে করা তুন না, সরি, না করা না, করা না। গুড। করানা, জি, তোমরা সকল স্ত্রী পড়েছ। কিতাবান বই। কিতাবান, মাশাআল্লাহ। আচ্ছা, সবাই বলছেন না কেন, মানে মাথায় আসছে না, ধরছে না, হচ্ছে না, নাকি আজকে ক্লাসটা আসলে আপনাদের বোধগম্য হয়নি? না না, হচ্ছে হচ্ছে। বিষয়টা হলো আজকে ওই নতুন তো ওনারা, যার কারণে মানে একটু কষ্ট হইতেছে মনে হয় আমাদের। আচ্ছা, আচ্ছা, শুধু তাহলে একজন পার্সনের কাছে যায়,
সোহেল আহমেদ ভুইয়া ভাই, সোহেল আহমেদ ভুইয়া আছেন? আচ্ছা, রিয়াজউদ্দিন লস্কর ভাই, জি, আপনি এটা বলেন। আমি কলম খুঁজেছি। হুম, প্রথমে আসবে ফেল, খুঁজেছিটা হচ্ছে ফেল, আর এখানে হচ্ছে আমি মানে সম্ভবত 13 নম্বর সিগা। হ্যাঁ, আর খুঁজেছি আসবে কি তলব, তলাবা মানে অন্বেষণ করা, তাহলে আমি যদি হয় তাহলে তলাব টু, তলাবতু, তলাব গুড। টু, তলাব টু। আর কি খুঁজেছি কলম, তাহলে তলাব টু কলামুন হবে না, কলামান না, কলামুন, কলম খুঁজেছি, তাহলে কলম তো মাফউল হবে, হ্যাঁ, তাহলে কালাম কলামু কলামান হবে। কলামান, গুড। তলাব টু কলাম। আচ্ছা, ঠিক আছে। এখন আপনারা একটু চিন্তা করেন, আপনারা অলরেডি আরবির এমন এক জায়গায় এসেছেন যেখানে ফেল দিয়ে এবং ফেল ছাড়া দুই ধরনের বাক্যই কিভাবে পড়ব, এটা কিন্তু আপনারা আজকে শিখে গেলেন। এখন এইটাকে আপনাদের ভিতরে ধারণ করা, এটাকে নিয়ে আপনাদের ভিতরে আহ, একদম একটা জায়গা তৈরি করা, এই কাজটা আপনাদের। এখন আপনি প্রতিনিয়ত এটাকে ব্যবহার করার চেষ্টা করুন, প্রতিনিয়ত এটাকে আপনি রিসার্চ করুন, কোরআন দেখুন, হাদিস দেখুন, নিজে নিজে তৈরি করুন, ইত্যাদি বিভিন্নভাবে আপনি এর আমল কি, কিভাবে কথা বলবেন, কিভাবে কি করবেন ইত্যাদি বিষয় নিয়ে আপনাকে গবেষণা করতে হবে, তবেই আপনি এর দ্বারা উপকৃত হবেন, তাছাড়া সম্ভব নয়। আমি একদম শেষে চলে আসলাম। আমালুল বাইত বা বাড়ির কাজ, সেটি হচ্ছে আল ফিআলুল মাদি, এর বিভিন্ন সিগা দিয়ে ফাইল ও মাফউল ব্যবহার করে 50টি বাক্য তৈরি করে গ্রুপে জমা দিতে হবে। এই কাজটি আপনাদের করতে হবে। যদি না করেন তাহলে ওই মাথার জিনিস মাথাতেই থাকবে, কাজে আর রূপান্তরিত হবে না। শুকরান লাকুম, আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে বলুন।